হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমরা চলে আসছি ঢাকার ঐতিহ্যবাহী স্থায়ী গরুর হাট গাবতলীতে। তো ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিছু আইকনিক বলদ গরু আছে। এটা হচ্ছে অপু ব্যাপারীর ডোগা, দেখতে পাচ্ছেন। তো চলুন আপনাদের পিছনের ক্যামেরা দিয়ে দেখায়। আরেকটা কথা, আমার চ্যানেলটি যারা দেখতেছেন সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সারা বছরে এমন সুন্দর সুন্দর গরুর ভিডিও পেতে অবশ্যই। আর আপনাদের মতামতগুলো জানাবেন কমেন্টে। আপনারা কি ধরনের ভিডিও চান আমাদের থেকে, ঢাকা বাংলাদেশের যে কোনো হাটে আপনারা যদি দেখতে চান তো আমাদের ভিডিওতে কমেন্ট করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন। তো আমরা আপনাদের চিরকৃতজ্ঞ থাকবো। দেখতে পাচ্ছেন সো গাইস, তো আপনাদের দেখানোর চেষ্টা করি বাইরের পরিবেশটা হাটের। তাই না? গাবতলী হাটে দেখতে পাচ্ছেন কালাই রুটি, সুস্বাদু কালাই রুটি বিক্রি হচ্ছে। তো যারা কালাই রুটি পছন্দ করেন তারা এখানে কালাই রুটি এসে কালাই রুটি খেয়ে যেতে পারেন। তুমি ফোন করে ওটা ইয়া করো, আমি আর কিছু কম না, কেবল গেল। যে এখানে গরু থাকার কথা, এগুলো এখানে মানুষ যারা গরু বিক্রি করে। তো আজকে দেখতেছি খুবই ফাঁকা। তো আমরা উট দেখার চেষ্টা করবো। উট সুপ্রিয় দর্শক, আমরা গাবতলী হাটে মধ্য বিকেলে চলে আসলাম, সন্ধ্যার আগ দিয়ে। দেখতে পাচ্ছেন এখানে বিশাল বিশাল কিছু গাবতলী হাটে আইকনিক বলদ গরুগুলো। এটা হচ্ছে অপু ব্যাপারীর ডোগা, আপনারা সবাই চিনেন। আর এখানে একটা মহিষ রাখা আছে, দেখতে পাচ্ছেন। এই হচ্ছে আইকনিক আলবিনো, তো খুবই ইউনিক মহিষ। এটা গাবতলী হাটে এটার চাওয়া দাম হচ্ছে আপনার 4,20,000 টাকা। তো গাবতলী হাটে খুব শুনশান নীরবতা, মোটামুটি ঈদের পরবর্তী সময় দেখতে পাচ্ছেন মোটামুটি শুনশান। সবাই কর্মবিরতিতে আছেন, কেউ কেউ বাড়িতে গিয়েছেন। খুব ঢিলেঢালা অবস্থা। তো এই অবস্থাতে আমরা আসছি আপনাদের একটু পরিস্থিতি দেখানোর জন্য। আমরা এর আগে আসছিলাম, আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। তো অবশ্যই আমাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করবেন। আর কি ধরনের ভিডিও আপনারা চান তো আমাদের বলবেন। সুপ্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল। আমরা যে গাবতলী হাটে আসছিলাম সেই বিকালে, তো আমরা একটু ভিতরের দিকে যাচ্ছি, দেখতেছি যে কি অবস্থা। এখানে দেখতে পাচ্ছেন কিছু দেশি গরু আছে, কিছু ছোট এখানে হাড্ডি সার আছে, কষে উপযোগী গরু।
দেখতে পাচ্ছেন। তো এখানে একটা পাকড়া দেখতে পাচ্ছি, পাকড়াটা দেখাই। যেখানে সুন্দর একটা পাকড়া গরু আছে দেখতে পাচ্ছেন, সুন্দর মাশাআল্লাহ। পাকড়া খুব সুন্দর সুন্দর গরু, অনেক মোটামুটি ঈদের পরবর্তী সময় গরু আছে মোটামুটি গাবতলীতে, খারাপ না বলা যায়। কি হ্যাঁ, আপনি দেখে ফেলাইছেন? দাদা পানির দামে গরু বিক্রি হচ্ছে গাবতলী হাটে। পানির দামে বলে গরু বিক্রি হচ্ছে গাবতলী হাটে। কত? 20,000? 20,000 মন? 24,000 গাবতলী হাটে 25,000 টাকা মন। আর লাগিয়ে গেছে অলরেডি, পাটা দুমো। এখন আমরা গাবতলী হাটে সেই মালাই চা খাবো, দেখতে পাচ্ছেন বসছি মাইক ব্যাগের ভিতরে। আমি কত কিছু আমরা আগে ছোটকালে মনে আছে এই মালাই চা খাওয়ালে গাবতলী যেতাম, আগের চা কিন্তু এখন আগের মতো মনে আছে। দুধ চা, দুধ চা। তো একসময় মালাই চা আমাদের খুবই প্রিয় ছিল। রাকিবকে কিন্তু খুব মিস করি আমরা। হাটে আসলে মালাই চা খাবো না 1-2 কাপ, এরকম তো কখনোই হতো না। মানে গরুর দরদাম জানা হতো, আর সেই পাগলামি, সেই গ্রুপ বেঁধে একসাথে ঘুরে বেড়ানো, দাম জানানো, দামাদামি করে হয়তো দিতে চাইতো ব্যাপারীরা, হয়তো আমরা কিনতাম না, চলে যেতাম। যাই হোক, মজা করতাম ব্যাপারীদের সাথে, সেরকম দিনগুলো ছিল সেই মূল্যবান তো সময়। মনে আছে আমরা যাকে মোবাইল ফোন দিয়ে আগে হেডফোন দিয়ে ভিডিও করতাম? এমনও এক সময় ছিল আমাদের, ইউটিউব ফেসবুক কিছুই ছিল না। যখন ফেসবুক মানে ওপেন করি, তখন আমরা ভিডিও দেওয়ার জন্য বা ভিডিও করার জন্য তার ওয়ালা মাইক্রোফোন গুলো যেগুলো পাওয়া যেত, সেগুলো ফোনের সাথে জ্যাক দিয়ে আমরা সেই ভিডিও করতাম। সেই ভিডিও হয়তো নিজেই দেখতাম, হয়তো ঈদ চলে যেত, সেই স্মৃতিগুলো ধরে রাখার জন্য আমরা এই ভিডিওগুলো করতাম, এবং পরে এই ভিডিওগুলো দেখে আমরা নিজেরাই বন্ধুদের মধ্যে আলোচনা করি, এই তুই এটা করেছিলি, এন্ড সেই সেই আলাপই হতো আমাদের মাঝে। তখন কিন্তু মনিটাইজেশন কিছু টাকা পয়সা এগুলো কিছুই দিত না। তখন ইউটিউবে সেরকম কোনো কন্টেন্ট ক্রিয়েট করতো না কেউ, আর ফেসবুকেও কন্টেন্ট ক্রিয়েটের কোনো পেজ বা কোনো কিছু ছিল না। তো যাই হোক, অনেকদিন পর আসলাম হাটে, দ্বিতীয়বারের মতো ঈদের পরে। তা চা খাচ্ছি, গল্প করছি, এই যে আমাদের সাথে ব্যাপারী ভাইরা আছে, তারাও আছে, আলাপচারিতা করতেছি, দেখতেছি, শুনতেছি। চাটা খুব ভালো। আর হাটে আসলে এই চাচার দোকানে চা খাওয়া হয়। এখন আসি সুবর্ণ জেনারেল স্টোর, এই যে সুকচান ভাইয়ের ডগার 2টা ডগা পরেই এই চায়ের দোকান। এখানে আমরা আড্ডা দেই, আসি, গল্প করি, ভালো লাগে। আসলে পুরনো স্মৃতিগুলো আমরা ঝালাই করে নেওয়ার জন্যই হয়তো বারবার ফিরে আসি। এখন হয়তো প্রফেশনের ক্ষেত্রে আসি, কিন্তু আগে একটা সময় ভালো লাগা, ভালোবাসার জন্যই আসতাম। তো আমরা সুকচান ভাই ঢোকায় গেছিলাম, তো উনি নামাজ পড়তে গেছে, মাগরিবের নামাজ আদায় করতে গেছে, তো ওনার জন্য আমরা এখানে একটু চা খাচ্ছি। তো
সমস্যা নেই, চাটা খেয়ে সুখের ভাই নামাজ পড়ে আসলে ইনশাল্লাহ সুখের ভাই ঢোকায় আমরা দেখা হবে ইনশাআল্লাহ দেখা হবে। ইনশাল্লাহ। তো দর্শক, গাবতলী হাট থেকে বিদায় নিচ্ছি আজকের মতো। ইনশাল্লাহ আবার দেখা হবে কোনো এক হাটে। তো সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই, এবং কি আপনারা কি ধরনের ভিডিও চাচ্ছেন এটা কমেন্টে জানিয়ে দিবেন এবং লাইক করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।